হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি নৈহাটি জংশন স্টেশনে। আর এখন 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। আর আজকে যাচ্ছি তারাপীঠ, তাই মা তারা যে এক্সপ্রেস আছে সেই ট্রেনটা এখন ঢুকছে, সেই ট্রেনে আমরা এখন যাব তারাপীঠ। তো ট্রেন ঢুকে পড়েছে, আমাদের এখন ওঠার পালা দেখতে পাচ্ছ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দিও। সঙ্গে থাকো, দেখতে থাকো অন্নকূট মহোৎসব 2024 নৈহাটি তারামা সেবা সংঘ। তোমরা দেখতে পাচ্ছ এখন নৈহাটি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমরা এখন ব্যান্ডেলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। নৈহাটি স্টেশন থেকে গাড়ির গতিবেগ আস্তে আস্তে বাড়তে চলেছে। আর ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড়, লোকে তাড়াতাড়ি করে উঠে পড়েছে। তারা জিনিসপত্র ও জায়গা নেওয়ার জন্য সিট দেখছে। আর দেখুন আমাদের দাদারা সব বসে পড়েছে। এই দেবুদা রয়েছে, শম্ভুদা রয়েছে। আর দেখুন বাইরের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর, পদ্মফুল ফুটে আছে। আর যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে প্রতি জায়গায় জল জমে গেছে দেখা যাচ্ছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন অন্নকূট 2024 উৎসবের ভিডিও। ট্রেন এখন খুব জোর কদমে ছুটছে। আর আমি দেখুন এখানে দাঁড়িয়ে আছি, বাইরে থেকে দেখা যাচ্ছে কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে। আর এই দেখুন কত সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে লাইনের পাশ দিয়ে। আমি এখন জানলা থেকে দেখাচ্ছি, আপনাদের দেখা যাচ্ছে। আর দেখুন ট্রেন খুব জোর গতিতে ছুটছে। আমরা আস্তে আস্তে পৌঁছে যাব বোলপুরের দিকে, সেদিকে যাচ্ছি। কারণ এখনও বর্ধমান ঢোকেনি, বর্ধমানের পরে বোলপুর, তারপর তারাপীঠ স্টেশন আসবে, সেখানে আমরা নামবো। আর এই দেখুন ট্রেনে আমাদের সমস্ত লোক, আমাদের নৈহাটির লোকই রয়েছে, তারা সমস্ত সবাইকে খাবার দাবার দিচ্ছেন নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে দেখতে পাচ্ছেন। আর এই দেখুন এখানে আমাদের সব কমিটির লোকজন দাঁড়িয়ে আছে। নৈহাটি তারামা সেবা সংঘের যে কমিটির লোকজন সব দাঁড়িয়ে আছে, তারা সময়টা কাটাচ্ছে ট্রেনের মধ্যে, বিভিন্ন রকম আলোচনা করছে, গল্প করছে কি করে সময়টা 4 ঘন্টা কাটানো যায়। কারণ আমরা 8টা 6 যে ট্রেনটা ছেড়েছে নৈহাটি থেকে, সেটা গিয়ে পৌঁছবে 12টার সময় রামপুরহাটে, 12টা 15 নাগাদ। কিন্তু আমরা তারাপীঠ স্টেশনে নেমে যাব, তাই ট্রেনে এখন বিভিন্ন রকম আলোচনা চলছে। তো তার মধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন বর্ধমান জংশন বেরিয়ে গেল। তো এখন বর্ধমান জংশন থেকে আমরা রওনা দিয়েছি আস্তে আস্তে বোলপুরের দিকে। তো ট্রেন আবার ছুটতে শুরু করেছে। আবারও আমরা দেখতে পাচ্ছি ট্রেনের মধ্যে সবাই বিভিন্ন রকম আলোচনা করছে অন্নকূট নিয়ে দেখা যাচ্ছে, কারণ সময়টাকে তো কাটাতে হবে সেই কারণে। আর দেখুন এক দাদা এখান থেকে হাই করছে, হ্যালো করছে দেখা যাচ্ছে। আর ট্রেনে প্রচুর লোক রয়েছে, প্রতিটা সিটেই হচ্ছে আমাদের নৈহাটির লোক রয়েছে। তো এখানে বিভিন্ন রকম আলোচনা করছে টাইম পাস করার জন্য। তো দেখা যাচ্ছে ইয়ার্কি ঠাট্টা আড্ডা দিয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি বোলপুরের দিকে। ট্রেন জোর গতিতে ছুটতে আরম্ভ করেছে আবার। আর দেখুন বাইরে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখা যাচ্ছে। আর আপনাদের বলে দিই, আমরা চলেছি নৈহাটি থেকে তারাপীঠের উদ্দেশ্যে। কারণ নৈহাটি তারামা সেবা সংঘের যে অন্নকূট হয় প্রতি বছর শ্রাবণী অমাবস্যাতে, সেই অন্নকূটের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আমরা 4 দিন ব্যাপী আমাদের ওখানে অনুষ্ঠান আছে। তো আমাদের সেখানে আমরা যেতে চলেছি। তো সেই যাওয়ার জন্যই আমরা এই ট্রেনে করে আজকে 2 তারিখ 2/8/2024 আমরা যাচ্ছি ট্রেনে করে। দেখতে পাচ্ছেন এখানে সবাই, তো দেখতে পাচ্ছেন এখানে এখন বোলপুর যে শান্তিনিকেতন স্টেশন, সেখানে আমরা চলে এসেছি। তো এখান থেকে আমরা আবার রওনা দেব। অবশেষে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, কিন্তু আমরা তারাপীঠ স্টেশনে নেমে পড়েছি ট্রেন থেকে। তো ওই দেখুন তারাপীঠ স্টেশনের মন্দিরে, তারামায়ের মন্দিরের মতো যে স্টেশনের করেছে সেইটা, তার সামনে আমরা দাঁড়িয়ে আছি দেখা যাচ্ছে। আর দেখুন সমস্ত লোক তারা ব্যাগ নিয়ে উঠছে এবং আমাদের মালপত্র এখান থেকে ওই পরে পাঠানো হয়েছে। তো আমরাও যাচ্ছি এই ব্রিজের ওপর দিয়ে তারাপীঠ রোড স্টেশনে আমরা নেমে পড়েছি। কারণ এখান থেকে তারাপীঠ যে মন্দির আছে
বেশিক্ষণ লাগে না। আর বৃষ্টির জন্য মাথায় একটা রুমাল বেঁধে নিয়েছি। ব্রিজের ওপর দিয়ে এখন ভিডিও করতে করতে আমরা চলেছি আস্তে আস্তে বাইরে যে রিক্সা, টোটো এবং অটো স্ট্যান্ড আছে সেখানে গিয়ে পৌঁছবো। সেখান থেকে আমরা টোটো ধরে আস্তে আস্তে পৌঁছে যাব মন্দিরের উদ্দেশ্যে। ব্রিজ থেকে নেমে দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দিরের মডেলে একটা স্টেশনের বাইরে যে করা হয়েছে অংশটা, সেখান থেকে আমরা বেরিয়ে যাব। আর বৃষ্টি পড়ছে, সবাই ছাতা খুলে এই মন্দিরের ভেতর দিয়ে সবাই বাইরে যাচ্ছে স্টেশনের বাইরে, দেখতে পাচ্ছেন। আর এই দেখুন, এই গাড়িতে করে আমাদের মালপত্র যাবে। আর বাইরে অনেক ভিড় রয়েছে, লোকে সব স্টেশন থেকে বেরিয়ে অটো, টোটো ও ভ্যান ধরার উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে আছে। আর দেখুন, আমি চারিপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি হয়েছে, চারিদিকে জলে ভেজা, তো তার মধ্যে আমি একটু ভিডিও করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন, এই দেখুন মন্দিরের আদলে করা একদম মডেল স্টেশনটি দেখা যাচ্ছে এখানে, কত সুন্দর দেখতে লাগছে। অবশেষে আমরা টোটো ধরে নিয়েছি। টোটোতে পার হেড 30 টাকা করে লাগবে এখান থেকে তারাপীঠ মন্দির যেতে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন সেই গ্রামের ভেতর দিয়ে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর যেতে যেতে একটু কথা গল্প হচ্ছে, টোটো যে চালায় তার সাথে গল্প করছি, সে আগে কোথায় থাকতো, কী কাজ করতো। তো গল্প করতে করতে আমরা আস্তে আস্তে পৌঁছে যাবো মন্দিরের দিকে, দেখতে পাচ্ছেন। আর এই টোটোতে আমার দেবুদা রয়েছে, আমরা একই টোটোতে রয়েছি। আরও 2-1 প্যাসেঞ্জার রয়েছে, সে আমাদের অন্নকূটে যাচ্ছে, তাদের সঙ্গে আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন গ্রামের কত সুন্দর দৃশ্য, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে জমিগুলোতে জল জমে গেছে দেখা যাচ্ছে। অবশেষে দেখতে পাচ্ছেন তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকায় যে জায়গাটা রয়েছে, সেই রাস্তায় আমরা এখন প্রায় পৌঁছে গেছি, ব্রিজের কাছাকাছি যে নদীটা আছে তার সামনে। তো চারিপাশে হোটেল দেখা যাচ্ছে। তো এখন আমরা টোটোর থেকে নামিনি, কারণ আমরা হোটেল কুশল বলে একটি হোটেল আছে, সে তার সামনেই আমরা নামবো। সেখান থেকে একটু ভেতরে গেলে আমাদের হোটেল রয়েছে, তো সেখানে আমরা যাব। তো দেখুন, অবশেষে স্বাগতম হোটেল কুশল, তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর এইখান থেকে এখন আমরা নিজের গন্তব্যস্থল মানে বিভিন্ন হোটেলে যেখানে আমাদের বুকিং আছে সেখানে চলে যাব। তো আপনারা দেখতে থাকুন। তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা রওনা দিলাম আবার মন্দির চত্বর এলাকায়। কিছু কাজ বাকি আছে, ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা করতে হবে, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমিও আমাদের দাদারা আছে। আর দেখুন, এই যে তারামা সরণি, মানে যেখানে আপনাদের মন্দিরে যাওয়ার জন্য রাস্তাটা, যেখানে আপনাদের টোটো নামিয়ে দেবে, সেইখান দিয়ে আমরা এখন চলে যাব ভারত সেবাশ্রমের দিকে আস্তে আস্তে। তো সেই রাস্তাটাকে আমি দেখানোর চেষ্টা করছি। আর যেহেতু এখন শ্রাবণ মাস চলছিল, তো সেই কারণে প্রচুর ভক্তের ভিড় এখানে, বাবাধাম থেকে সবাই আসছে এখানে, প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছেন, সবাই ড্রেস পরে রয়েছে। তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে ঠাকুরমশাইয়ের কাছে ভারত সেবাশ্রমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন জেকে বাংলা চ্যানেলের দ্বিতীয় ভাগ।